আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 16ই ডিসেম্বর নিয়ে কিছু বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে ভারত বনাম বাংলাদেশ স্বাধীনতার জন্য একসাথে যুদ্ধ করছেন। ভারত পরে আসছেন, সহযোগিতা করছেন, ষড়যন্ত্র করিয়া পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করছেন। সব ঠিক আছে, একমত। পাকিস্তানের লাভ হয়েছে, বাংলাদেশ নামক একটা ভূখণ্ডকে আলাদা করতে পারলে শত্রু রাষ্ট্র দুইটা আলাদা হবে, তাই না? যে পূর্ব পাশেও পাকিস্তান, পশ্চিম পাশেও পাকিস্তান, মাঝে ভারত। ভারত স্বস্তিতে ছিল না, অস্বস্তিতে ছিল যে এই দুইটা দেশকে যে কোনো মূল্যে আলাদা করতে হবে। এর জন্য ভারত বছরের পর বছর ইনভেস্ট করছে, এভাবে নেতা তৈরি করছে, আমাদের ভিতর থেকে কিছু নেতা তৈরি করছে, করে ভারত সফল হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং এই ট্রাম্প কার্ডে পাকিস্তান হেরে গেছে, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হেরে গেছে। এখন আমাদের কি, আমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছি? আমরা কি হেরে গেছি? আমি আমার মতো করে ইতিহাস বলবো। এই ইতিহাসটা আপনাদের কাছে পছন্দ হয় কিনা আমি জানি না। আমি অবশ্যই একজন ভারত বিরোধী বাঙালি, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, একদম টপ টু বটন খুললাম কথা। কিন্তু ভারতের মাস্টার প্ল্যানে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, এইটা 100% সত্য। এবং এইটাকে ভারত সরাসরি যুদ্ধ জড়িত হয়েছে। এখন আসেন মূল কথা, পাকিস্তান থেকে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র তৈরি করা কি জরুরি ছিল? জরুরি ছিল কি ছিল না? আমি বলবো, আপনারা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কাজে আসবে। আমি কোনো দিন মারা যাব, এই কথাটাকে যদি বাঙালি জাতি মেনে নেয়, তাহলে তাদের জন্য একটা কৃতজ্ঞতা জাতি হিসাবে তারা লাভবান হবে। অনুরূপভাবে তারা একটা সতর্ক জাতি হবে। জানি না কোন প্রজন্ম শুনবে, কখনো শুনবে কি না। পাকিস্তান এমন একটা জাতি, তারা মুসলমান, কোনো সন্দেহ নেই। পাকিস্তানের ভিতরে 4-5টা জাতি আছে, এর ভিতরে পাঞ্জাবি এবং পাঠান অন্যতম। আমি আমার ব্যক্তিগত জীবনে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি এবং আমি সবসময় পাকিস্তানিদের সাথে চলাফেরা করছি। আমার কোম্পানির ম্যানেজার পাকিস্তানি। বিশ্বাস করেন ভাই, পাকিস্তানিরা এমন এক জাতি, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ ডাকে। তারপর কি করে জানবেন? আমার দোকানে লন্ডনে একবার এক পাকিস্তানি আসছে 2 মাইল দূর থেকে। আমি দোকান বন্ধ করব, শনিবারের দিন রাত বাজে 2টা, আমি একটা ফাস্ট ফুডের দোকানে কাজ করি। সে আমার গ্লাসে আইসা নক করতে আসে। পরে আমি তার দরজা খুলে দিলাম। সে টয়লেট গেল, টয়লেট থেকে আসলো। আসার পর আমাকে বলে, भाई मैं मुसलमान हूँ, मैं 2 माइल दूर से पैदल में तुम्हारे दुकान में आया था। मैं बोला क्यों? बोले मैं हलाल चिकन चाहिए, हमारे पास 2 शॉप पड़ा, वो हराम चिकन सेल करे, हम तो मुसलमान हो, तो अल्हम्दुलिल्लाह अल्लाह का शुक्र है मैं हलाल शॉप ढूंढ रहा हूँ। 2 माइल बाद में तुम्हारा शॉप में मिला, तो मेरे लिए हलाल चिकन दो। বুঝতে পারছেন? বলে ভাই আমি 2 মাইল দূর থেকে পায়ে হাইটা তোমার দোকানে আসছি, কারণ আমি একটা হালাল দোকান খুঁজতেছিলাম যেখানে হালাল চিকেন মানে হালাল মুরগি পাওয়া যায় फ्राई करा। तो আমি বলি ये तो बहुत बड़ा अच्छा बात है, लेकिन नाराज़ नहीं होना चाहिए, तुम्हारा हाथ में क्या है? बोले भाई मैं थोड़ा सा शराब पीता थे, ये मुल्क में तो सब पीते थे ना। बोले वो तो गलत है मेरा भाई, तुम्हारा हाथ में शराब মানে কি, মদের এরকম বোতল, মদের বোতল তার হাতে। এখন এই মদের বোতল নিয়ে সে কি করতেছে? মদ খাচ্ছে, মাতাল। মদ খাওয়া কি হে মুসলমান? হারাম হারাম হারাম।
একজন মদখোর লোক হালাল চিকেন খাওয়ার জন্য 2 মাইল দূর থেকে আসছে। এই দেশে এই যে ভিসা গত 2 দিন আগে দিছি না, দেখেন এত সূক্ষ্ম, গভর্নমেন্টের সাবমিটেড দিয়ে মানুষের তো টাকা নেয়, এবারে এডিট বানায়। এরা কুড়ালের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে দেয়, মানে সুইয়ের ভিতর দিয়ে কুড়াল ঢুকিয়ে দেয়। পৃথিবীর ভিতরে যত করাপশন আছে, যত দুর্নীতি আছে, আল্লাহ মাফ করুক, দায়িত্ব নিয়ে বলতেছি, বেশিরভাগ কাজের সাথে এরা জড়িত। এবং বাঙালিদেরকে সবসময় আন্ডার এস্টিমেট করে। মানুষ দেখতে ছোটো ছোটো, বাঙালির ভাত খায় কি লিগা, বাঙালির লুঙ্গি পরে কি লিগা, বাঙালি এমনি হাসে কা, এমনি কাঁদে কা। কিচেনে পাকঘরে সবচেয়ে বেশি ময়লা করে পাকিস্তানিরা, সবসময় আন্ডার এস্টিমেট করে বাঙালিগুলো। বিশ্বাস করেন 23 বছর বাঙালি জাতির কী পরিমাণ অত্যাচার করছে পাকিস্তানিরা, পৃথিবীর কেউ জানে না। যারা একটু শিক্ষিত, যারা একটু সামাজিকভাবে পড়াশোনা করছে, ওদের দ্বারা পদে পদে নাজেহাল হয়েছে। এই জন্য ওই সময়ের আমাদের শিক্ষিত সমাজ যারা ছিলেন, হয়তোবা তারা সেকুলার, ওই প্রসঙ্গবাদ, কিন্তু তারা যখন আন্ডার এস্টিমেট হইতেন জাতি নিয়ে, তখন তারা রুখে দাঁড়াইতেন। এখানে একটা ডাক্তার আছে, ও চায়না থেকে MBBS করে আসছে, এখানে MS করার জন্য আসছে বা MPhil করার জন্য আসছে, আমি জানি না। আমার পাশের রুমে থাকে, ভালো সম্পর্ক। আমার একদিন বলে, দেখো তোমার ওয়ার্কাররা কি কখনো ফ্লাশ দেখে নাই, মানে টয়লেটে ফ্লাশ করে না। আমার সেন্টিমেন্টে লাগছে, আমি তোর সে বাংলাদেশের 3 গুণ ধনী, কী বলস তুই ফ্লাশ দেখে না? বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এখন স্যানিটারি আছে। এতটা আন্ডার এস্টিমেট বাঙালিরা করে। আর কি পরিমাণ বাংলাদেশকে দাবাইছে, হে বাংলার নতুন প্রজন্ম, ভালো করে দেখো, ভালো করে দেখো। বাঙালির যারা জ্ঞানী ছিলেন, যারা বুদ্ধিজীবী ছিলেন, তারা শত্রুর সাথে বাধ্য হয়ে বন্ধু হয়েছেন। এখানে ধর্মকে ব্যবহার করেন না, আল্লাহর রক্তে ক্ষমা চাই। এনাফ ইজ এনাফ। এইবার আসেন, ইন্ডিয়ার দরকার ছিল শত্রুকে আলাদা করা, আর আমরা কোনো উপায় ছিল না। 2000 কিলোমিটার দূরে এক দেশের লগে আরেক দেশ। 70 নির্বাচনে বাংলাদেশে আসন বেশি, পাকিস্তানের আসন কম। তখন 7 কোটি মুসলমান বাংলাদেশে, পাকিস্তানের লোক সংখ্যা তার চেয়ে কম, 5 কোটি না 6 কোটি, আমি জানি না সঠিক, এরকম, অর্থাৎ কম ছিল। এবং বাংলাদেশে আসন ছিল 300, ওদের ছিল 270। 300 আসনে শেখ মুজিব জিতছে। ওরা যদি বড় মনের হতো, তাহলে শেখ মুজিবের কাছে কেন তারা ক্ষমতা হস্তান্তর করলো না? তারা মেনে নিতে পারে না বাঙালি ছোট জাতি তাদের কাছে পাকিস্তানের ক্ষমতা দেবে, দিলেন না। এর চেয়ে নির্মম প্রতারণা, এর চেয়ে ঠকবাজি কিছু হইতে পারে? আমি শেখ মুজিবের বিরোধিতা করেন, আপনি, সমস্যা নাই। আপনি শেখ মুজিবের বিরোধিতা করেন, সে নাস্তিক, সে খারাপ, সে ইন্ডিয়া থেকে আছে, সব মানলাম। কিন্তু বাংলার জনগণ 300 আসন তো শেখ মুজিবের দিয়েছিল। পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তান তো তারা ধরেন 270টা পাইছে। তাহলে জিতছে কে? আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের কেন মুসলিম লীগ ক্ষমতা দিল না? ন্যায় আসেন, তোমরা না বলো উই ওয়ান্ট টু জাস্টিস। হোয়াট দ্য মিনিং অফ উই ওয়ান্ট টু জাস্টিস? এই কথাটাকে কেন আমরা এখন যদি এই 24-এ এসে সব কিছু পরিষ্কার বিশ্লেষণ করতে হয়, তাহলে এই কথাটারও পরিষ্কার বিশ্লেষণ করার সময় এখন আসছে। অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে ইজারা দিছে, কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা অবশ্যই অনেক বড় অন্যায় করছে, কোনো সন্দেহ নাই। অতিরিক্ত ভারত প্রীতির কারণে কোনো আজকে আমাদের নতুন প্রজন্ম ফুঁসে উঠছে, কোনো সন্দেহ নাই। কিন্তু সত্য যেটা, সেটাকে তো লুকানো যায় না মেরে ভাই। যায় কি? কখনো যায় না। তাহলে ওই সময় ওই শত্রুর সাথে আমার একত্র হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমি জানি এক শত্রুর থেকে আরেক শত্রু আসতেছি, কিন্তু ও আমাকে নিশ্চয়তা দিয়েছে তোমাকে একটা ভূখণ্ড দিবে, আমার ভূখণ্ডতে হস্তক্ষেপ করবে না। ও তো শত্রু, ও তো ফায়দা নিবে আমার কাছ থেকে। ভারত আমার সাথে যুদ্ধে নামছে,
খেলার মাঠে 11 জন। কয়জন? 11 জন। এখন বলেন, এই 11 জন মিলে যদি খেলে, ম্যান অফ দ্য ম্যাচ হয় কয়জন? একজন, তাই না? ম্যান অফ দ্য ম্যাচ হয় একজন। কিন্তু একটা দল যদি জিতে, 11 জন মিলে জিতে, তাহলে ওই খেলাটাতে জিতছে 11 জনে জিতছে, 11 জনে ওই জেতাটা ওন করে, তাই না? এখন একজন যদি বলে যে আমি এই জেতাটাকে ওন করি, হ্যাঁ তুমি ওন করো, 11 জনের তুমি একজন। আরেকজন বলে আমিও জেতাটা ওন করি, হ্যাঁ তুমি ওন করো। অনুরূপভাবে বাংলা স্বাধীনতার জন্য বাংলা এবং ভারত দুইজনেই একত্রকে ওন করে। এটা মানতে আমার কোনো আপত্তি নেই। আমি 100% ভারত বিরোধী। ভারতীয়দের মতো দুনিয়াতে হিউমার সৃষ্টি করা কোনো জাতি নেই। এবং মুসলমানের প্রতি তাদের একটা প্রচণ্ড শত্রুতা ভাবাপন্ন। মুসলমানের প্রতি পৃথিবীতে অন্য কোনো জাতির এতটুকু শত্রুতা নাই যতটুকু হিন্দুর আছে। ইটস ট্রু। আমরা যত হিন্দুরা ভালোবাসি, ওরা আমাদেরকে ভিতর থেকে নফরত করে, ঘৃণা করে এবং শত্রু মনে করে। সত্য। কিন্তু ওই সময় ওই পয়েন্টটুকু, আই এম টকিং অ্যাবাউট দ্য 71, অ্যাবাউট 16 ডিসেম্বর, 16ই ডিসেম্বরের বিজয় দিবস বাংলা যেমন মন করে, ইন্ডিয়া মন করে আমাদের সাথে শেয়ারে তারা আমাদেরকে স্বাধীনতার জন্য ঝাঁপায়া পড়ছে, অর্থ দিচ্ছে, সাহায্য করছে। আমাদের 1 কোটি লোককে তারা, উদ্বস্তকে তারা আশ্রয় দিচ্ছে। ট্রু। ষড়যন্ত্র করে দিছে, তার ফায়দার জন্য দিছে। অ্যাবসলিউটলি রাইট। কেউ যদি এই কথা বলেন যে না, ইন্ডিয়া এই জিনিসটা ওন করে, তার মানে বাঙালিরা তো ওন করে না, তো বাঙালিকে স্বাধীনতার মূল্য কী? নো মেরে ভাই, বাঙালিও ওন করে, ইন্ডিয়া ওন করে। আমি আমার ক্রেডিট দিতে কোনো আপত্তি নাই। আমার শত্রু আমার সাথে ভালো কাজ করছে, সেটার ক্রেডিট দিতে আমার কোনো আপত্তি নাই। আমার শত্রু আমার জীবনের যে সবচেয়ে বেশি ক্ষতি করছে, তার কাছে আমার একটা রত্ন আছে। আমি আমার রত্নকে বলছি যে সে তোমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ। তো ভাই, আমি সত্য জিনিসটা ওই পয়েন্টটা, যে পয়েন্টটায় ভারত ঝাঁপিয়ে পড়ছে, সহযোগিতা করছে, ভারতের সহযোগিতা করা ছাড়া কোনো গতি ছিল না। ভারত তো চাইছে এইটা, যে আমার দুই পাশে দুটা শত্রুতা করে আমি চাই না। আর আমরা ফাঁদে পা দিছি কেন? আমাদের উপায় ছিল না। পাকিস্তানের চেয়ে কোটি গুণ ভালো ছিল আমাদের জন্য ভারত আমাদের জন্য একেবারে স্বস্তি দেখ না। কিন্তু এই পয়েন্টগুলো, বেশি পয়েন্ট লাগে না, তাই না? উই ওয়ান্ট জাস্টিস কি দিছিল আমাদেরকে? ন্যায় বিচার সবার জন্য দিছিল আমাদেরকে পাকিস্তান। আমার দেশের মুসলমান, আমার দেশের আলেম ওলামা অবশ্যই ইসলামিক রাষ্ট্র চাইছিল। ইসলামিক রাষ্ট্র কি, এবার বলেন, ধর্মভিত্তিক রাষ্ট্র যখন হইল ব্রিটিশের কাছ থেকে, পাকিস্তান কি ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে? সেকুলার, বড় সেকুলার করছে। জিন্না কি ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে? আলেমদের কি কোনো মূল্যায়ন করছে? বলেন, আলেমদের কি কোনো মূল্যায়ন করছে ভারত কি পাকিস্তান? করে নাই তো। তাহলে যারা বলে যে ভারত যদি স্বাধীনতার কে কয় যে আমরা এই স্বাধীনতাকে করি বাংলাদেশের, আমি একমত। এবং বাংলাদেশের জনগণও স্বাধীনতাকে করে, দুজন মিলে স্বাধীনতাকে করে। দ্যাটস ট্রু। এখন বাকি রইল যে তুমি আমাকে স্বাধীনতার জন্য সহযোগিতা করছো, ঠিক আছে, এখন তুমি আমার লিভার নিয়ে যাবা, তা তো হয় না। তুমি আমার উপকার করছো, আমি তোমার এর প্রতিদান দিব, অনেক কিছু দিব, আমার দেহ দিয়ে দেবো না, আমার আত্মাটা দিয়ে দিব না। তুমি বললা আমি তো তোমার হেল্প করছি, এখন তোমার কলজাটা কেটে দিয়ে দাও। তবে লাভ হইল কি? ওই জায়গায় মরা ভালো ছিল। তুমি তোমার আত্মা নিয়ে যেতে চাইতেছো, কলজা খেয়াল নিতে চাইতেছো। তুমি আমার দেশটার ভিতর যে এমনি ইচ্ছা এমনি সব কিছু করতে চাইতেছো, যা ইচ্ছা তাই বাণিজ্য তোমার হাতে নিয়ে নিছো, সমস্ত কিছু নিয়ে নিছো। আমাদের গভর্নমেন্টগুলোকে নতুন রাষ্ট্র বানাইছো। স্বাধীনতা দিয়ে স্বাধীনতা হস্তক্ষেপ করার তো কোনো মানি নেই। আর বাংলাদেশকে স্বাধীনতা ভারত কেন দিছে? কেন বাংলাদেশকে দখল করে নাই বা করতেছে না, সেটা আরেকদিন বলবো। বাঙালি জাতিকে চাইলেই ভারত দখল করতে পারে, ছোট্ট একটা দেশ।
ভারত পৃথিবীর ৪র্থতম পরাশক্তি, ৪ নম্বর পরাশক্তি, তাই না? গ্লোবাল ফায়ার সার্ভিসের তালিকা মতে নাম্বার 1 আমেরিকা, নাম্বার 2 রাশিয়া, নাম্বার 3 চায়না, নাম্বার 4 ইন্ডিয়া। আমরা এলাম ৫৫ না ৫৬ নম্বর। তো চাইলে আমার এসে ১ ঘন্টার ভিতরে ক্যাপচার করতে পারে, কিন্তু হজম করতে পারবে না। এর জন্য সে দখল করে না, কোনোদিন করবো না। কারণ বাঙালি এমন এক জাতি, এই ভূখণ্ডটায় এই যে বদ্বীপ, এই যে পলি পরে, হিমালয়ের পাদদেশে পলি পরে আমাদের রাখাল বাপমা আয়সা এখানে ঝড় বৃষ্টির সাথে মোকাবেলা করে করে তারা অন্য এক মানুষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কিছু তৈরি করতে পারছে না পারছে, এই দেশটাকে রেগুলেশনের জন্য কিছু বীর সন্তান তৈরি করছে, যারা বারবার সিস্টেমকে পরিবর্তন করে দিয়েছে। ৭১ করছে, ৫২-এর ভাষা আন্দোলন করছে, ৯০-এর পরিবর্তন করছে, ২২ করলো এই সব ঢাকা ভার্সিটি থেকে, শাহবাগার ঢাকা ভার্সিটি। তো বাঙালি অন্য জাত, এক একটা মানুষ ১৮ কোটি বোম আছে, অ্যাটম বোম। পৃথিবীর কোথায় আছে নাকি এক একটা বাঙালি এক একটা অ্যাটম বোম? তো ভারত ভালো করে জানে যে এটা যদি আমি দখল করি তাইলে এই বাঙালিরা পুরো ভারতকে পরিচালনা করবে, তার আমরা ইন্ডিয়ান হয়ে যাবো গা। পশ্চিমবঙ্গ মিলে ওদিক দিয়ে আসাম টাসাম মিলে এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেবে একদিন। থাম্বনেলে থাকবে লেখা, ভারত বাংলাদেশকে দখল করতে পারবে কিন্তু হজম করতে পারবে না। যাই হোক, তো আজকের এই ১৬ ডিসেম্বরে যারাই ভারত যদি কয় যে হ্যাঁ আমি এই স্বাধীনতাকে অন করি, আমি বাংলাদেশের স্বাধীনতাটাকে অন করি, বাঙালিরা বলবে আমরাও স্বাধীনতাকে অন করি। ১১ জন প্লেয়ার সবাই যখন ম্যাচ জিতে তারা ওই খেলাটাকে অন করে, তাই না? এটা দোষের কিছু না, এটা দোষের কিছু না। কিন্তু অন করা, থ্যাংক ইউ। অন করার পরে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে, গিভ অ্যান্ড টেকেন থাকবে, সমতার ভিত্তিতে। যে কথাগুলো এখন বাচ্চারা বলতেছে, সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, ন্যায্য হিস্যা ভিত্তিতে, দিস ইজ ট্রু। তোমার যা দেওয়ার দরকার ছিল তা দিছি, ১০০০ গুণ বেশি দিছি তোমাকে। হিসাব মিলিয়ে দেখো, তুমি আমার কাছ থেকে যথেষ্ট পরিমাণ নিয়েছো, তুমি আমার কিছুই দাও নাই। লুটে পুটে আমার কাছ থেকে যা ইচ্ছা তা নিয়েছো। আর তুমি আমাকে এখন আন্ডার এস্টিমেট করতেছ। যারা ঠিকমতো টয়লেট নেয় এখন পর্যন্ত, হ্যাঁ, পৃথিবীর ১৫০ কোটি লোকের দেশ, তুমি এখন পর্যন্ত স্যানিটারি করতে পারো না, তোমার জাতিকে সভ্য করতে পারো না, আর তোমরা আমাদেরকে আন্ডার এস্টিমেট করো। বাঙালি যেমন বাঙালি তেমনি মুসলমান, আমাদের দুই পরিচয়। আমাদের নিজস্ব আলফাবেট আছে, পৃথিবীর খুব কম জাতির আছে। সেটা কিন্তু নেপালের ওই রাজদরবারে পাওয়া গেছিলো, চট্টপাত। কেমন? বাংলার নিজস্ব আলফাবেট আছে, অক্ষর আছে, হিন্দিরও আছে, উর্দুওয়ালাদের নাই। এই জাতির অনেক পুরনো ঐতিহ্য আছে এবং এরা একটা বীরের জাতি, লড়াই করে বাঁচার জাতি। জ্বর খালি মানুষের তো না, জ্বর বৃষ্টি প্রতিকূল পরিবেশের সাথে। সুতরাং বাংলাকে কিছু বলার আগে ১০ বার ভাববা। বাঙালি খুব নিরীহ জাতি, ভদ্র জাতি, খেপে গেলে কিন্তু একদম শেষ। মাটি যেরকম ধৈর্য ধরে, ভূমিকম্প হলে সব নড়াইয়া দেয়, মাটি মানুষ প্রস্রাব করে, পায়খানা করে, সব করে, যখনই নড়াইয়া দেয় না একদম ধাপ করে সব ভেঙে চুরচুর হয়ে যায়। বাঙালি যদি তোমরা বেশি নাড়াচাড়া করো না, এই ভারত অখণ্ড পুরো ভেঙে খান হয়ে যাবে। উপদেশ হলো ভারতের প্রতি, বাঙালিদেরকে জাগায় না, বাংলাদেশের বাঙালিদেরকে জাগায় না, এরা অন্য জিনিস। আসসালামু আলাইকুম।